নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আশা করি তোমরা থাম্বনেলটি দেখে বুঝতে পেরে গেছো। আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সাজেশন একবার হলেও দেখে নাও, যার প্রশ্নমান আছে 2 ও 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। তাহলে চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো, প্রথমে 1 নম্বরের প্রশ্ন আছে, 5টি সরল যন্ত্র ও জটিল যন্ত্রের নাম লেখো। এটা তোমাদের সহায়িকা বইতে 134 পেজে পেয়ে যাবে, রায় ও মার্টিন সহায়িকা। 2 নম্বরে আছে, প্রথম শ্রেণীর লিভার ও দ্বিতীয় শ্রেণীর লিভার ও তৃতীয় শ্রেণীর লিভারের চিত্র সহ অঙ্কন করো ও নাম লিখবে। তোমরা অবশ্যই চিত্রের বর্ণনাটা দেবে আর অবশ্যই সংজ্ঞাটা দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের স্ক্রু এর গায়ে প্যাচ থাকে কেন? এটা তোমাদের 138 পেজে পেয়ে যাবে পাঠ্য হইতে। তারপরে দেখো, ঘূর্ণন অক্ষ কাকে বলে? এটা 139 পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো, যে কোনো যন্ত্রের নিয়মিত চর্চা করা দরকার কেন? বুঝিয়ে দাও। এটা তোমাদের পাঠ্য হইতে 140 পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো, জীব জগতে 5টি রাজ্যের ভাগ। দেখো, এটা তোমরা পেয়ে যাবে 143 পেজে। পরবর্তী দেখো, মোলাস্কা কি? এটা তোমরা পেয়ে যাবে 143 পেজে। পরবর্তী দেখো, হুলি বা পুলি কি এবং বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? এটা তোমরা পাঠ্য বইতে 142 নম্বর পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো, 9 দাগের আলু ও কুমড়োর এই দুটি গাছেদের মধ্যে একটি মিল ও অমিল লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, শ্যাওলাকে রেশম সিল্ক বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী আছে 11 দাগের ব্যক্তবীজী ও গুপ্তবীজী কাকে বলে? দেখে নাও, প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। আমরা পাঠ্য বই থেকেও দিয়েছি, আর বেশ কিছু 2-1টা সহায়িকা বই থেকেও দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, উদ্ভিদ রাজ্য ছকের সাহায্যে বুঝিয়ে দাও। সুন্দর করে দেওয়া আছে। 13 দাগে দেখো, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য লেখো। এটা তোমাদের সহায়িকা বইতে পাবে 308 পেজে। তারপরে দেখো, 14 দাগের প্রশ্ন, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখো। এটাও তোমরা সহায়িকা বইতে পেয়ে যাবে, রায় ও মার্টিন 311 পেজে। এছাড়া বাকি যে পেজগুলো দেওয়া আছে সবই পাঠ্য বইতে। প্রথমটাও কিন্তু পাঠ্য বইতে দেওয়া ছিল। তোমরা পাঠ্য বইটা ভালো করে পড়বে, তাহলে আশা করি সব পেয়ে যাবে। পরবর্তী দেখো, অধ্যায় 11 উপরে দেখো দেওয়া আছে, একে আছে মশার জীবনচক্র বর্ণনা করো। এটা তোমরা পেয়ে যাবে সহায়িকা বইতে 335 পেজে 16 দাগে। 2 দাগে দেখো, পরিযায়ী পাখি কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর, এটাও তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে, তাও সহায়িকা বইতে আমি দেখিয়ে দিয়েছি 334 পেজে। 3 দেখো, মা তেলাপিয়া কিভাবে শিশু তেলাপিয়া কে শত্রুর হাত থেকে রক্ষা করে? এটাও তোমরা সহায়িকা বইতে 339 পেজে পেয়ে যাবে, আর এছাড়া পাঠ্য বইতেও সুন্দর করে দেওয়া আছে। 4 দেখো, ব্লবার কি এর কাজ কি? 5 আছে উইদের খাবার কি এবং কিভাবে তারা হজম করে? দেখে নাও। 6 দাগে দেখো, পুরুষ ও রানী মৌমাছি কাজ লেখো। এটা তোমরা সহায়িকা বইতে 345 পেজে পেয়ে যাবে। 7 দাগে দেখো, আর তোমরা অবশ্যই পাঠ্য বই থেকে পড়ার চেষ্টা করবে, আমি তো সহায়িকা পেজে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই পাঠ্য বইতে খোঁজার চেষ্টা করবে। আমি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রায় সমাধান করে দেওয়া আছে, এই প্রশ্নগুলির উত্তরও দেখানো আছে তোমাদের পাঠ্য বই থেকে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এখানে যদিও সহায়িকা বইয়ের পেজ দেওয়া আছে, আর পাঠ্য বইয়ের পেজ তোমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা মডেল সেটে সেখান থেকে পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, 7 হাতির সমাজের নিয়ম খুব কড়া কেন? দেখে নাও। 8 আছে কাকেদের সামাজিক পাখি বলে কেন? 9 আছে এডিস মশার বৈশিষ্ট্য লেখো। 10 আছে ট্যাপেটাম লুসিডাম কি? আর 11 দাগে আছে হামব্যাক তিমি কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। পরবর্তী দেখো, অধ্যায় 12 একে আছে বজ্র পদার্থের ব্যবস্থাপনা কি? ফোরার পদ্ধতি কি? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম তোমাদের ফোরার পদ্ধতি বইয়ের পিছনে দেওয়া আছে, একদম লাস্ট পেজে শেষে। 2 আছে কৃষি জমিতে সার আমাদের কিভাবে ক্ষতি করে? 3 দেখো প্লাস্টিক 3 আছে দেখো প্লাস্টিক ব্যবহার করা উচিত নয় কেন? 4 আছে ফ্লাই অ্যাশ। পরবর্তী দেখো কি আছে, 5 তুমি কিভাবে তোমার চারপাশের বর্জ্য পদার্থকে আবার কাজে লাগাতে পারো? এটা তোমাদের সহায়িকা বইতে 368 পেজে পেয়ে যাবে। 6 আছে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের পার্থক্য লেখো। 7 আছে প্লাস্টিককে কেন বর্জ্য পদার্থ বলা হয়?
খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। যদি পারো প্রশ্নগুলো একটু খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। আরো একবার বলি, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা যে মডেল আমরা সেখান থেকে তোমরা উত্তরগুলি পেয়ে যাবে সমস্ত প্রশ্নের। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।